তারপরে ওই যে ফেদারগুলার রাউন্ড শেপ, হ্যাঁ, কোনো কিন্তু খালি নাই, মাঝখানে কিন্তু কোনো ফাঁকা বাতাস বেরোনোর জায়গা নাই, কিন্তু মাথাগুলো কিন্তু ওই তিনটা, লাস্টে তিনটা আছে চোখটা, বাকিগুলো কিন্তু রাউন্ড রাউন্ড। এটারে অলরাউন্ডার বলা হয়। বাচ্চা টানে চলে আসবে। মাদির চিন্তা চাইতেও বেশি চিন্তা কিন্তু বাচ্চার চিন্তা। আমার বাচ্চা বাসায় আছে, খাওয়াতে হবে। উইডোউড সিস্টেম অনেক ফেমাস, অনেক মানে এটা এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে কেউ কথাই বলে না। এটা হচ্ছে কক্সবাজার, বাংলাদেশের সবচেয়ে হার্ড রেস, সবচেয়ে মানে কত কিলো এয়ার ডিস্টেন্স 308 কিলো। 308 কিলো এয়ার ডিস্টেন্স। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আমি নাইম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার ফ্রেন্ড অন্য একটা কবুতর কিনছিল, অ্যান্ড ওই কবুতরটা যার কাছ থেকে নিয়েছিল ওই ভাইয়ের অনেক পছন্দের একটা কবুতর, অ্যান্ড ওই ভাই আবার কবুতরটা চাইছে, অ্যান্ড ওইটা রিটার্ন করতে মিডল বাড্ডার দিকে যাচ্ছি। লোকেশন দেখান লাগবো না, লোকেশন চিনি আমি, চিনি। এটার ভিতরে একটা কবুতর আছে, কবুতরটা দিতে যাবে অকশনের থেকে। হ্যাঁ, দাম কয়টা কত দিয়ে কিনছি? 32,000 টাকা দিয়ে কিনছে। আজকের মেন টপিক হলো কবুতর নিয়ে একটা ভিডিও করা। আর আমার অডিয়েন্স যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, তারা বেশিরভাগই মোটো ব্লগ পছন্দ করেই সাবস্ক্রাইব করছেন। বাট যারা যারা এটা দেখতে ইচ্ছুক নয়, এখন এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারে। আজকের ভিডিওটা সম্পূর্ণ কবুতর নিয়ে। আমরা বাসার কাছাকাছি চলে আসছি, মধ্যবাড্ডা চলে আসছি। কোন দিকে? লোকেশন যেটা শেয়ার করছিল ওই জায়গায় চলে আসছি। এটার ভিতরে কবুতরটা কিন্তু ফোন দিচ্ছে। এক্সাক্ট বিল্ডিংটা চিনতেছি না। এটা আচ্ছা, ভাই চলে আসছে। এইটাই বর্ষা, আমরা ঠিক জায়গায় আসছিলাম। আচ্ছা, এখানে যে আমরা চলে আসছি অ্যান্ড ব্লগিং শুরু করছে অর্ণব ওর চ্যানেলের জন্য। মেন ঘটনা হয়েছে কবুতরটা ভাইয়ের অনেক পছন্দের কবুতর, এই জন্য ও আবার বাইরে এটা কবুতরটা গিফট করে দিছে, অ্যান্ড ও আর ভিডিওগুলো করতেছে। আমি কবুতর দেখতেছি। আগে কবুতর আমিও পালতাম, অ্যান্ড ভাই কিছু কবুতর দেখাবে, ওই কবুতরগুলো আপনাদেরও একটু দেখাবো, এই আর কি। এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা ফার্স্ট কথা। এটা নাম্বার দেখেন 33। ঠিক আছে, আমি জানতাম না যে ফার্স্ট হবে, কিন্তু আল্লাহ লাকিলি ফার্স্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের যে ফেমাস মুস্তাক ভাই, যে কার্লোস আমরা বলি, সেই কার্লোস যেটা ন্যাশনাল সেকেন্ড ছিল ওর বাবা। আমাদের যে 3 ক্লাব ছিল তখন, তৎকালীন 3 ক্লাবের যে ন্যাশনাল হয় সেটা আমাদের সেকেন্ড প্রাইজ উইনার জাগুয়ারের ডাইরেক্ট বাচ্চা। এটা ডিসটেন্স কতটুকু পার দিছে ভাই? এটা হচ্ছে কক্সবাজার, বাংলাদেশের সবচেয়ে হার্ড রেস, সবচেয়ে মানে কত কিলো এয়ার ডিস্টেন্স 308 কিলো। 308 কিলো এয়ার ডিস্টেন্স। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 308 কিলো এয়ার ডিস্টেন্স, 308 কিলো থেকে প্রথম পজিশন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই পাওয়ারফুল একটা কবুতর। অনেক এবং অনেক লক্ষ্মী কবুতর। আমি অলরেডি অনেক ব্রিডিংয়ে দিচ্ছি। আসলে কিটেল এখন খুব তো আমার একটা কিটেল নর আছে, ওটার সাথে নরের ওটা ফিমেল, এটা হচ্ছে মেল, এটা ফিমেল। ও ফিমেল। আচ্ছা, আমি একটা জিনিস শুনছি যে রেসার নাকি ফিমেল বেশি রেজাল্ট করে মেলের থেকে।
হ্যাঁ, এটার কারণ হচ্ছে ভাই দুইটা। হ্যাঁ। একটা হচ্ছে আমরা জানি না নর কিভাবে রেস করাইতে হয়, ও আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে মাদি ন্যাচারালি রেজাল্ট করে। না এটা গিরিবাজের ভিতর হ্যাঁ, মাটি আমি বেশি result করে। বায়ার লাইভে ইসের মধ্যে একটা কথা বলি। হ্যাঁ। আমি লাস্ট যে আমাদের রেস ছিল রংপুর, তো বাংলা বন্ধ হওয়ার কথা ছিল, ওটা আমরা যেতে পারিনি। আচ্ছা, তো ওই সময় আমার উইডওয়ার্ড সিস্টেম ছিল। হ্যাঁ, তো উইডওয়ার্ডের নিয়মটাই আমরা জানি না, অথবা আমরা যারা বাংলাদেশে কবুতর পালি, রেসার পালি, পেয়ার দিয়ে ছাড়ার নিয়ম যে। হ্যাঁ, এইটা সবচেয়ে বড়। আমি পোস্ট দিছি পর অনেকে বলছে ভাই এটা কি অন্যায় কাজ করলেন, বা এটা কেমন না কাজ না করলেন। না, যে- জনসনের অনেক কিন্তু হ্যাঁ, ফেমাস একটা সিস্টেম। দেখছেন না, পুরা ইউরোপ টোটালি বা উন্নত রাষ্ট্রগুলো টোটালি উইডওয়ার্ডে রেস করে। আমি 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 ভিডিওটা যতটুকু শুনছি যেটা জেনসেনের খুব ফেমাস একটা টেকনিক ছিল। হ্যাঁ, ওনারা উনি আসলে উনি এইভাবে খুব ভালো রেজাল্ট করছে এই হ্যাঁ। কবুতর দিয়ে। এখন ভাই আসলে ইউরোপে টোটালি উইডওয়ার্ড ভিডিও সিস্টেম, তো ভিডিও ওদের সিস্টেমটা যে- একটু যদি সবাইকে বলতে হয় আচ্ছা, কিভাবে। ওদের ওই জায়গায় কিন্তু দেখবেন কি যে যত ফেমাস কবুতর আমরা নাম শুনি সব কিন্তু নর, নর চি থেকে শুরু করে যত নাম সব কিন্তু সব নর। নর, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ফিমেল কম রেজাল্ট। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কিন্তু উল্টা opposite। সব ফিমেল। Female result তো হয়। এটা আসলে নতুন যারা আছে তাদের জন্য, বড়দের বলতে গেলে আমি সরি বলবো না। কারণ হচ্ছে কি ভাই, আমরা রেসটাকে আমরা যেটা করি, আমরা হচ্ছে শুধু উড়াইয়া বাসায় ক্লাবে জমা দিই, ক্লাবে জমা দিয়ে ছেড়ে দিই আইসা পরে। তো সেটা হচ্ছে কি, কবুতর নরগুলো অনেক মারামারি করে এবং নরগুলা মাদির প্রতি আকর্ষণ হয়ে যায় ওই সময়। ঠিক আছে, এই জন্য কি ওরা কিন্তু মাদির সাথে আসতে পারে না। মাদি খাঁচার মধ্যে চুপচাপ বসে থাকে, কোনোর মধ্যে শক্তি খরচ হয় না। তো এই জন্য ওদের এনার্জিটার লেভেল ভালো থাকে। এবং বাসায় আসার পরেও যদি একটা নর আর একটা মাদি একসাথে বাসায় আসে, দেখবেন মাদি ঢুকে যাবে, নর ঢুকবে না। তার মানে রেজাল্টটা কার হলো? মাদির। একসাথে আসলে কিন্তু মাদির রেজাল্ট হলো। কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সিস্টেম হলো উইডো সিস্টেম। হ্যাঁ, উইডো সিস্টেম হলো আপনার উইডোহুড মানে হলো বিধবা করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, উইডো উইডো মানে হলো বিধবা। অনেকগুলো সিস্টেম আছে। এটা অ্যাকচুয়াল সিস্টেমটাও আমারও অতটা নাই, কিন্তু আমি যতটুকু জানি আমার পড়াশোনা থেকে, তারপর বড় ভাই মুস্তাক ভাই আছে ওনার বুদ্ধিতে, আমরা যেটা একটা গ্রুপ ওয়ার্ক করি, এটার মধ্যে হচ্ছে যে আপনার মাদিটা 2 রকমের উইডো সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি মাদির সাথে পেয়ারিং করবেন, যাওয়ার সময় মাদিটারে খাঁচায় রাখবেন, দেখবে ও দেখবে যে আমার মাদি আছে। তো যখন বাস্কেটিং হবে, বাস্কেটিং ঠিক 15-20 মিনিট আগে ওরা একসাথে থাকবে। তো এটা কি ভালোবাসা তৈরি হলো? ভালোবাসা তৈরি হলো। যেমন কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম, যে আমার গার্লফ্রেন্ডের বাসায় রেখে গেছি, যেমন হরতাল হইলো কিন্তু গার্লফ্রেন্ড যদি থাকে ধরেন সাভার, আমি কিন্তু সাভার চলে যাবো। যে নিহাও ও হাইটা যায়, বাইক দিয়ে যায়, যেভাবে হোক চলে যাবো, ঠিক না? তো এটা হচ্ছে কি গার্লফ্রেন্ড সিস্টেম। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বাসায় রেখে বয়ফ্রেন্ডে ছেড়ে দিতে ও যত তাতে আসবে। কিন্তু আরেকটা জিনিস অর্ণব ভাই বুঝবেন না, আপনি তো বিয়ে করেন নাই। এখন আমার কাছে কিন্তু আমার ওয়াইফ প্রিয়, ওয়াইফের চেয়ে তো প্রিয় কিন্তু আমার বাচ্চা। হ্যাঁ, উইডো সিস্টেমে 2 নাম্বার এবং মারাত্মক সিস্টেম হচ্ছে বাচ্চা রেখে দেয়। বাচ্চা রেখে দেয়। যত স্পেশাল রেস তখন দেখবেন ওরা উইডো অ্যাপে পেয়ারিং করে, যাতে আমার স্পেশাল রেসের 2-3 দিন আগে বা 5 দিন আগে বাচ্চাটা ফুটে। হ্যাঁ। তো কি হলো ভাই, বাচ্চা টানে চলে আসবে। মাদির চিন্তা চাইতেও বেশি চিন্তা কিন্তু বাচ্চার বাচ্চার খাওয়ানোর চিন্তা, চিন্তা। যে আমার বাচ্চা বাসায় আছে, খাওয়াতে হবে। এই আমার লাস্টের রেসে উইডো সিস্টেমে করা ছিল। উইডোহুড সিস্টেম অনেক ফেমাস, ওয়ার্ল্ড অনেক ফেমাস। মানে ওয়ার্ল্ড এটা এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে কেউ তো কথাই না, বলে না। আমি বললাম না ভাইয়া, যে আমি যে ফেসবুকে পোস্ট দিছি যে আমার কবুতর আইসে বাচ্চা খাওয়াইতেছে, সবাই বলতেছে যে মানে এই এত বড় অন্যায় কাজ কিভাবে করলাম। এটা যে একটা সিস্টেম। না, আর এটা মানে ওনাদেরও কথা যে কেমন কি বাংলাদেশে কেউ এটা নিয়ে চর্চা করে না। করে না। বাইরের দেশে ওটা একদম বেসিক একটা জিনিস। এটা বেসিক, মানে এটা করতে হবে। উইডোহুড সিস্টেম একটা বেসিক করতে জিনিস, হবে। কিন্তু এবং বাংলাদেশের এগুলো নিয়ে কেউ চর্চাই করে না। আমরা উইডোহুড সিস্টেম একটা যেমন ভালো আমি system। পার্সোনালি করতে পারি না, অথবা মোটামুটি চেষ্টা করি। কারণ কি ভাই, এটা কিন্তু ডাবল সেটআপ লাগে। আপনি জানা উচিত যে আপনার 20টা কবুতর রেসে যায়, 20টা কবুতর বসে থাকে। আমার কথা অনেকে মনে করে এই কবুতর পেয়ার দিলে হয়তো এই কবুতর ভালো রেজাল্ট করবে না, না। না, না, ভাই, আসলে আমরা যেমন গিরিবাজে যখন পাল্লা দেই, গিরিবাজে কিন্তু দেখছি যে ভাই যার আকর্ষণ বেশি থাকে, এরা আগে আইসা করে। আপনি বাসায় দেখবেন তো পাল্লা করে। উইডো ভাই, আমি উইডো সিস্টেম কাজে লাগাইছিলাম। ও আচ্ছা, ওই কাজে এবং ভালো কাজ অনেক করে। ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে সেকেন্ড হওয়া কবুতর, চট্টগ্রামের সেকেন্ড হচ্ছে। এটা 21 সালের বাচ্চা। 2021 সালের কবুতর। 312153। ওই আবার লাস্টে 3 হ্যাঁ, না 53 এটা আছে। 53 যাক 3 আছে হ্যাঁ, লাস্টে। 3 আছে। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের বগুড়া জাতের কবুতর। আমরা ওই যে পিটা চলছে মুস্তাক ভাইয়ের বগুড়া জাত। আর মা হচ্ছে সেকেন্ড কার্লোস। হয়েছিল না? হ্যাঁ, এটার মা হচ্ছে কার্লোস লাইনের 124 কার্লোস বলি আমি। আচ্ছা, 124 মানে তো আই লাভ ইউ না, 143 আই লাভ এটা হচ্ছে আমার বাসায় এটা এই female বছর- না? এটা
সম্ভবত এটা মেল, হ্যাঁ। আচ্ছা, তো এখনো কনফার্ম হয় নাই, এখন তো অত বয়স হয় নাই, কিন্তু ওর এখন আগে মাঝে মাঝে চেহারা ছিল, এখন একটু নন্য এখনো মাদি আমার কাছে মাদি লাগে। এগুলো একটু হারামি কবুতর। এবং এটার নাম্বারটা আমি বলি আরেকবার, 312153, দেখবেন এটা সার্চ দিয়ে। এটা হচ্ছে ভাই এই রেজাল্টগুলো কিন্তু ভাইদের ওয়েবসাইটে আছে। হ্যাঁ, সবগুলো মানে আদৌ জাহিদ ভাই সত্য কথা বলতেছে কিনা ওয়েবসাইট দেখতে পারবেন, আপনি ওয়েবসাইট চেক করতে পারবেন। এই কবুতরটা যেটা ফার্স্ট চেক করে দেখালাম, ওটা কিন্তু দুইটা রেজাল্ট, একটা হচ্ছে 14 নাম্বার না 15 নাম্বার, একটা হচ্ছে ফার্স্ট। আর এই কবুতরটা যতগুলো রেস আছে প্রত্যেকটা রেজাল্ট। কয়টা গেছে এগুলা? এটা দক্ষিণা 5টা রেস আছে, 5টা দিন রেজাল্ট করছে। 5টা রেস এবং হচ্ছে সেকেন্ড 15 আরো 28 না কত, ঠিক আছে, মানে যতগুলো রেস তাহলে মাশাআল্লাহ অনেক ভালো ও হচ্ছে মানে ওটার যেতে কিন্তু ধারাবাহিক রেজাল্ট এটা বেশি। এটা বেশি। এটা হচ্ছে আমাদের বগুড়া জাত, আর মার দিকে, এটার মার দিকে হচ্ছে আবার অকশনও দেখলাম যে বগুড়া জাতে খুব হ্যাঁ, বগুড়া জাতটা খুব ফেমাস। এটার মা হচ্ছে কার্লোস, এটার মা আমার হাতে সমস্যা নেই, সমস্যা নেই। একটু মোচ মুষ্টি করে, বেশি দেখেন ফেদারটা কোয়ালিটি অনেক ভালো। মাশাআল্লাহ, এই ফেদারটা আমরা বেশি পছন্দ করি। এটা কি অলরাউন্ড ফেদার। আচ্ছা কেমন মানে কিভাবে মাথাগুলো ব্ল্যাকিশ ভেন্টিলেশন দেখেন, লাস্ট তিনটা দেখছেন ভেন্টিলেশন, লাস্ট তিনটার ভেন্টিলেশন। তারপরে ওই যে ফেদারগুলোর রাউন্ড শেপ, হ্যাঁ, কোনো কিন্তু খালি নাই ফাদার, মাঝখানে কিন্তু কোনো ফাঁকা বাতাস বেরোনোর জায়গা নাই, কিন্তু মাথাগুলো কিন্তু ওই তিনটা, লাস্টে তিনটা হচ্ছে চোখটা, বাকিগুলো কিন্তু রাউন্ড রাউন্ড। এটারে অলরাউন্ডার বলা হয়, অলরাউন্ডার। তো আসলে ব্যাখ্যা কিন্তু এক একজনের থাকে এরকম, কিন্তু আমরা এটারে খুব প্রাধান্য দিই ফেদার থেকে, হ্যাঁ। এবং এই কবুতর 100 থেকে 300 400 সব জায়গায় ভালো করে, এবং অলরেডি কিন্তু ও যে সেকেন্ড হইছে ওটা কত চট্টগ্রামের ডিসটেন্সটা কিরকম? চট্টগ্রাম হচ্ছে 200 প্লাস, 200 প্লাস। এবং 100 থেকে 300 কিলো প্রত্যেকটা দেখে নিতে পারবে। মাশাআল্লাহ, এটা দিয়ে মানে অলরাউন্ডার বলি আমরা। 312113 লাস্টে আবার 3 জাহিদ ভাই আসলে লাকি এটা যদি আমি এটা খেয়াল করি নাই। সবগুলা 3। আচ্ছা, 312113, ঠিক আছে। তো এটা হচ্ছে কালো লাইন আমার, এটা দিয়ে এই জাত দিয়ে এর আগেও ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। 2000 আর আমার যতটুকু মনে আছে 5 বছর আগে যখন আমি আসছিলাম তখন জাহিদ ভাই কালো জেনারেশনের খুব মানে প্রশংসা করতেছিল। এই এখনো কিন্তু রেজাল্ট করবো, মাশাআল্লাহ। ও ফোর্থ হয়েছে, এবং ওর আরেক বাচ্চা ওই যে কালকে অপশনে যেটা দিলাম আমাদের বিআরপি সেকশন, ওটাও কিন্তু কালো থেকে আবার দেখছিল হেরি আর ফায়ার ব্যার 440 ওই লাইন থেকে, আর মার দিকে হচ্ছে কালো, এটাও কিন্তু মার দিকে কালো, ঠিক আছে। তো দেখেন উত্তর, এটা এটা কি মেল না ফিমেল? ফিমেল। মাশাআল্লাহ, চোখটা অনেক সুন্দর, অনেক সুন্দর চোখ। সুন্দর কবুতর। এটা রেজাল্ট মানে কয়টা রেজাল্ট? এটা ফোর্থ, আরো রেজাল্ট আছে, সর্বোচ্চ রেজাল্ট ওর ফোর্থ। কোন ডিসটেন্স থেকে? এটা হচ্ছে মিরেশ্বরায়, একদম কত কিলো? মিরেশ্বরায় হচ্ছে 160 কিলো। 160। এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফিজ।